মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মাঝেই প্রতিনিয়ত নতুন নতুন উত্তাপ ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। আব্বাস আরাকচি থেকে বাঘের গালিবাফ, ইরানের কর্মকর্তারা যখন একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন, ঠিক তখনই শান্তি চুক্তি নিয়ে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। গত সোমবার হোয়াইট হাউস জানায়, যুদ্ধের অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এতে যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে করার প্রস্তাব ছিল। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এই প্রস্তাবে অসন্তুষ্ট। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করা পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না। একই সাথে নৌ অবরোধও অব্যাহত থাকবে। ট্রাম্পের দাবি, এই অবরোধ ইরানের ওপর বোমা হামলার চেয়েও বেশি চাপ তৈরি করছে। তার ভাষায়, তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ইরানের তেল সংরক্ষণাগার ও পাইপলাইনগুলো চরম চাপের মুখে পড়েছে। তিনি আরও বলেন, ইরান এখন মীমাংসা চায়, কারণ তারা অবরোধ অব্যাহত থাকুক তা চায় না। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলবে না যতক্ষণ না ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে একমত হয়। ট্রাম্পের স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতি থাকলেও ওয়াশিংটন তেহরানের ওপর চাপ কমাতে রাজি নয়। ফলে হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু ঘিরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।